খোদা, তোকে এই বিয়ে করতে হবে, বাবার আদেশ। লোভের দিক দিয়ে মা আর বাবা দুজনেই সমান। যেই নাকি গুপ্তধন পেয়েছে তেমনি বিয়ের আদেশ দিচ্ছে। আচ্ছা, ব্যাপারটা কি হলো বলো তো বউ? কিছুই তো বুঝতে পারছি না। এই টুকটুকি বাবাটা কে? কোথায় পেলে তাকে? রাজার কাছে শেখা আমার বুদ্ধি আসল হাতিয়ার। পৃথ্বীরাজের পাশে কেবল জায়গা কুইন কমলার। কেন? খুব তো দোল নাই, দোল খাওয়ার সব ছিল, এখন ভয় পাচ্ছিস কেন? এই মানিটা তো আস্তে আস্তে, আমার বউটা শুনতে পেয়ে যাবে। এই শোন না রে, আমার কি এরম ভাবে বিয়ে হবে? আমিও এরম ভাবে বিয়ে করবো। এই নিন আপনার পণ। আরে এগুলো সব আমার। আপনি ভগবান বাবা, আপনার জন্য আমার মেয়ের বিয়ে হলো। আমি ভগবান বাবা নই, আমি যুগযুগী বাবা। কি ভারী! গুপ্তধনের মালিক আমি, এক কলসি সোনা। যাও যাও, আমি তোমার চিনি না। বাবা, আমি এখন বিয়ে করতে বসি। যেটা শিগগিরি গিয়ে বস, নইলে মানকে আবার জামাই হয়ে গুপ্তধনের মালিক হয়ে যাবে। আমার কাজ শেষ, আমি গেলাম মা। বাবা আসলে কে আমাকে তো জানতেই হচ্ছে। আপনি আমাকে আজকে জোর বাঁচা বাঁচিয়েছেন টুকটুকি বাবা। বাবা, আপনি না একটা যন্ত্র মানুষ, বুঝলেন? আপনি একা অতগুলো লোককে গোল খাইয়ে দিলেন। হ্যাঁ, গেল মানিকের -10। গুপ্তধনের ব্যাপারটা কি? আর আপনি জানলেন কি করে যে ওখানে গুপ্তধন আছে? পৃথ্বীরাজের রাজধানীতে থাকতে থাকতে শিখে নিতে হচ্ছে। বাবা, আপনি জানেন পৃথ্বীরাজকে? বাবা, জানবো না? জগৎপুর দাপিয়ে বেড়ায় সে। আরে বাস, আপনি তো দেখছি পৃথ্বীরাজকে বেশ মেরে জানেন। হ্যাঁ, আচ্ছা বেশ, আপনি আজকে আমার এত বড় একটা উপকার করলেন। বলুন বলুন, আপনি কি চান বলুন পৃথ্বীরাজের কাছ থেকে, বলুন। শুনুন, তোর পিঠের চামড়া চাই, তা দিয়ে আমি এই ডুগডুগি বাজাবো। মশাই আপনি? হ্যাঁ পৃথ্বীরাজ, বিপদ দেখে তো আমরা ওনার কাছেই ছুটে গেছিলাম। মশাই, আপনিও সে না পৃথ্বীরাজের দলে নাম লেখালেন? হ্যাঁ, আরে বাবা, এ যে আমার পরম সৌভাগ্য মশাই, পরম সৌভাগ্য।
ভালোই বিয়েটা হয়ে গেল। মানিক দাদাও নেই আর তোমাকে বিয়ে করারও কেউ নেই। গুপ্তধন পেয়েছি আমি, গুপ্তধন। ভাগ্যিস দাদা বলেছিল এই বিয়েটার জন্য, না হলে তো এই গুপ্তধন আমার হাতছাড়া হয়ে যেত। আজ থেকে আমি রাজা চন্দ্রকান্ত। আমাকে একটাও দিবি না বাবা? এই গুপ্তধন দেখেছো, অমনি জিভ দিয়ে লালা বেরোচ্ছে, তাই না? না রে। তুমি কি যাবে নাকি বেয়ার বন্দুক দিয়ে তোমার গুলি উড়িয়ে দেবো? আচ্ছা, নিজের বাবাকে ঠকালি তো, এর জন্য তো আমায় পস্তাতে হবে, বলে দিল। আচ্ছা, আপনি যখন পৃথ্বীরাজের দলের নাম লেখালেনি, তবে আপনাকে কিসের পথ দেওয়া যায় বলুন তো? কোনো পথের দরকার নেই, আমি নিজেই বিপদ। হ্যাঁ, তোর এই বউকে না মাথায় তুলে রাখিস। এমন বুদ্ধিমতী মেয়ে ছিল বলেই আজ দোষবর হওয়ার থেকে বাঁচলি। হ্যাঁ, তা ঠিক। এমন বউ ছিল বলেই তো আমার দ্বিতীয়বার বিয়ে পিড়িতে বসার রুচি হলো না মাস্টার মশাই। আপনি আজ আমাদের বাবার মতো করেই বিপদ থেকে বাঁচালেন মাস্টার মশাই। আপনার এই ঋণ আমরা কখনো ভুলতে পারবো না। বেঁচে থাকো মা, তোমার মতো মেয়ে যেন ঘরে ঘরে জন্মায়। হ্যাঁ রে, তাহলে তো আমাকে ঘরে ঘরে গিয়ে বিয়ে করে আসতে হয় মাস্টার মশাই। বউকে কি আর একা ছাড়া যায়? মাস্টার মশাইয়ের সঙ্গে মস্করা। ওকে ছেড়ে দিন মাস্টার মশাই, সবে বিয়ে ধাক্কা থেকে উঠেছে তো। তাই কথা ঠিক নেই আর কি। শোনো, ওই স্কুলের আরাধন মাস্টারের সঙ্গে গুলিয়ে ফেলো না। সেখানে না আছে আমার দয়া, না আছে আমার মায়া। জয় ডুগডুগি বাবা, জয় জয় বাবা ডুগডুগি বাবা, জয় জয় ডুগডুগি বাবা, জয়। চলি মা। মাস্টার মশাই, শুধু একটাই কথা। গুপ্তধন কোথায় পেলাম তাই তো? আগে ওই কমলাকান্তের কাছ থেকে জেনে নাও। বউ বউকে পাশে পেয়ে জামাই ঘেমে ছাড়ানো জ্বর, চাঁদমুখী সইয়ের আমার লুচির মতো বর। দেখেছো দেখেছো বউ, আমি একটু খেতে ভালোবাসি বলে কেউ বলছে মাখা সন্দেশ, কেউ বলছে রসগোল্লা, কোন আবার লুচি বলছে তোমার এই বোন শুয়েরা। আমার মুখখানাতে লুচির মতো ভুল কি বলেছে? তুমিও ভাই আমাদের একলাটি নয়, শালীরা সব শোনো, নাড়ু গোপাল জামাই বাবুর তুলনা নেই কোনো। যাক, একটু খোঁচা দিয়ে বললেও আমার হয়তো লড়লি শেষ পর্যন্ত। বলেছিলাম না, তোকে শালীদের হাত থেকে আমিই বাঁচাবো। তোমার বিয়ে সবার সারা জীবন মনে থাকবে ভোতে ঠাকুরপো। এবারে সিঁদুর দান।